প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ঘুম আল্লাহর এক মহান নেয়ামত। ইসলাম শুধু ঘুমানোর কথাই বলেনি, বরং কখন ঘুমানো উচিত আর কখন ঘুমানো অনুচিত সে সম্পর্কেও সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সময়ের কথা বলেছেন যে সময়গুলোতে ঘুমানোকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এই সময়গুলোতে ঘুম মানুষের ইবাদত, রিজিক, স্বাস্থ্য ও আত্মিক উন্নতির জন্য ক্ষতিকর হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা হাদিসের আলোকে সেই 3টি সময় সম্পর্কে জানব যে সময়গুলোতে ঘুমানো থেকে বিরত থাকা উত্তম। চলুন শুরু করি। ফজরের পর ঘুমানো। ফজরের পর ঘুমানোর ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের আলোকেও সকালে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে ঘুমানো নাজায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সকালের সময়ে বরকতের দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন। কুরআনের ইঙ্গিত, আমি দিনকে করেছি জীবিকার সময়। অন্য এক বর্ণনায় এসেছে, আমার উম্মতের সকালবেলার সময়টিতে বরকত দেয়া হয়েছে। সুতরাং কেউ যদি সকালের সময়টিতে ঘুমিয়ে থাকে তবে কিভাবে বরকত আসবে? এ কারণেই দিনের শুরুতে মহান আল্লাহের নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ করা জরুরি। আর সাহাবায়ে কেরামও ফজরের পর ঘুমানো পছন্দ করতেন না, কারণ এই সময়ে রিজিক বন্টন হয়, বরকত ও কর্মক্ষমতা নষ্ট হয়, অলসতা ও উদাসীনতা বাড়ে। আসরের পর কুরআন বা কোনো সহি হাদিসে আসরের পর ঘুমানোকে হারাম বা নিষিদ্ধ করা হয়নি, তবে নিরুৎসাহিত করা হয়েছে। নিরুৎসাহিত হওয়ার কারণ, আসরের পর ঘুমালে মাগরিবের নামাজের সময় হয়ে যায় এবং নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটি নিরুৎসাহিত করা হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায় তবে সে যেন নিজেকে তিরস্কার করে। আলেমদের মত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং আল্লামা ইবনুল কাইয়িম সহ অনেক আলেম আসরের পর ঘুমানোকে জায়েজ বলেছেন, যদি মাগরিবের নামাজ ছুটে না যায়। মাগরিবের পর ও এশার আগে। মাগরিবের পর ও এশার আগে ঘুমানো হারাম বা নিষেধ নয়, তবে সাধারণত এই সময় ঘুমালে এশার জামাতে সমস্যা হতে পারে, তাই অনুত্তম। তবে কারো যদি একান্ত প্রয়োজন হয় তাহলে ঘুমাতে পারেন। হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করা খুব অপছন্দ করতেন। ইসলাম শুধু ইবাদত নয়, স্বাস্থ্য, সময় ব্যবস্থাপনা ও জীবনের ভারসাম্য শেখায়। এই 3 সময়ে ঘুম থেকে বিরত থাকলে জীবনে বরকত আসে, ইবাদতে মন বসে, শরীর ও মন সুস্থ থাকে। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন। আমিন।